গ্যাস সংকটের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে গাজীপুরের কারখানাগুলোর উৎপাদন। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গ্যাস সংকট নিরসনে উদ্যোগের কথা জানিয়েছে তিতাস। কবে নাগাদ সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে? দেখুন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছে যে এখন গ্যাস ঘাটতি রয়েছে, অর্থাৎ এখানে 600 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বিপরীতে এখানে সরবরাহ হচ্ছে 360 থেকে 370 মিলিয়ন ঘনফুট গ্যাস, অর্থাৎ অর্ধেক কম কিন্তু গ্যাস এখানে সরবরাহ ঘাটতি রয়েছে। ফলে এখানে শিল্প কারখানা, সিএনজি স্টেশন সহ যে সব কারখানাগুলোতে গ্যাস নির্ভর, সেখানে কিন্তু গ্যাসের চাপ কমে গেছে এবং গ্যাস সংকটের তীব্র আকার ধারণ করেছে। আমরা শিল্প মালিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গাজীপুরে 2000 বেশি শিল্প এখানে তৈরি পোশাক কারখানা রয়েছে এবং এগুলো বেশিরভাগ কিন্তু মিটিং এবং ডাইংয়ে সাধারণত বয়লার মেশিন রয়েছে। সেই বয়লার মেশিন চালাতে গেলে 15 PSI গ্যাসের চাপ থাকার কথা, কিন্তু এখন সেখানে 0.5 বা 1 PSI গ্যাস থাকছে। ফলে দিনের বেশিরভাগ সময় তাদেরকে মেশিন বন্ধ রাখতে হচ্ছে, অন্যথায় তাদেরকে ডিজেল চালিত যে জেনারেটর সেগুলো ব্যবহার করে জ্বালানি সরবরাহ করতে হচ্ছে। ফলে বাড়তি যে উৎপাদন খরচ সেটি কিন্তু থাকছে। এছাড়া লোডশেডিং এর কারণে কিন্তু কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মালিকরা বলছেন। এবং এখানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে যে গ্যাসের যে চাপ সেটির জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং শিল্প খাতে গ্যাস সরবরাহের জন্য ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা বলছেন যে গ্যাসের চাপ বাড়ানো হলে এবং সঞ্চালন লাইনে গ্যাসের সরবরাহ বাড়লে এই সংকটটা সমাধান হবে এবং সেই লক্ষ্যে দ্রুততম সময়ে যাতে গ্যাসের সংকট সমাধান করা যায় সেই উদ্যোগ তারা নিয়েছেন এবং সরকার ঊর্ধ্বতন মহলকেও এই বিষয়টি জানানো হয়েছে। এবং এখানে বিজিএম এর নেতারা বলছেন যে সামনে এখানে ঈদুল আজহা রয়েছে, বেতন বোনাস রয়েছে শ্রমিকদের। এখন যদি সরকার এদিকে নজর দেয়, দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে, তাহলে তারা এখানে যে শ্রমিকদের বেতন ভাতা সেটি তারা নিয়মিত দিতে পারবেন এবং যে পণ্য সরবরাহ সেটিও তারা সময়মতো দিতে পারবেন। অন্যথায় মাঝারি মানের যে কারখানাগুলো রয়েছে, ছোট বড় কারখানা, এগুলো হুমকির মুখে পড়বে এবং বড় কারখানাগুলো উৎপাদন অলরেডি 30% কমে গেছে বলে মালিকরা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে সরকারের এদিকে দ্রুত নজর দেওয়া প্রয়োজন এবং তারা বলছেন যে এখানে যদি বিদ্যুৎ এবং গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে এই যে শিল্পের যে সংকট সেটি সমাধান করা সম্ভব এবং সেই জন্যই তারা সরকারের উদ্যোগ আশা করছেন। এই ছিল গাজীপুরের গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।